পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন দুদকে ব্যবস্থা নেবে। বেনজির আহমেদ তার সম্পর্কে ধারাবাহিকভাবে কালবেলায় কি প্রকাশিত হচ্ছে, সে অট্টলিকা করেছে, 5টি কোম্পানিতে 500 কোটি টাকা তার বিনিয়োগ আছে। বেনজির সাহেবের দুর্নীতি যে নিউজটা ছাপা হলো একটা জাতীয় দৈনিকে, একাধিক জাতীয় দৈনিকে, আমি 3টা দৈনিকে পড়েছি। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নাম বাংলাম একই মালিকের, দেশ রূপান্তর, এই নিউজটা পড়েছি। 3টা দৈনিকে প্রচারিত হলো। এই নিউজটা যদি ভুল হয় তাহলে 3টা দৈনিকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো না কেন? কারণ যে রিপোর্টটা করা হয়েছে সেই রিপোর্টটা পুরোপুরি সত্য। এই কারণে সেই রিপোর্টের বিরুদ্ধে কোনো রকম কোনো পদক্ষেপ নেওয়ার মতো কোনো সুযোগ কিন্তু নাই। এবং বেনজির আহমেদ সেই কারণে নিজে কিন্তু কোনোভাবে কোনো বক্তব্য দিয়ে প্রতিবাদও করেনি এবং কিছু বলেও নেই যে এই অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা বা এগুলো যা রিপোর্ট করা হয়েছে এগুলো সত্য না, কিছুই কিন্তু বলেননি। যার কারণে সে কিন্তু মূলত চাইতেছে যে যেভাবে হোক এইগুলো নিয়ে একটু গা ঢাকা দিয়ে দেশ ছেড়ে পরিবার সহ সে একটু অন্য দেশে যেতে পারলে হয়। কারণ তার যা কামানোর তা তো সে কামিয়ে ফেলছে। কারণ সেই রিপোর্টে যেটা উঠেছে, তার চাকরির জীবনে মাত্র 5-6 কোটি টাকা সে বৈধভাবে ইনকাম করেছে। অথচ রিপোর্টে আসছে কি যে তার ও তার পরিবারদের নামে বেনামে 3000 কোটি টাকার বেশি সম্পদ রয়েছে শুধু দেশের বাইরে তো আরও অভাব নাই। তো এই কারণেই যখনই সে দেশের বাইরে পরিবার সহ যেতে চাইছে তখনই কিন্তু হাতে নাতে পুরোপুরি ধরা পড়ে গিয়েছে, তাও একেবারে র্যাবের হাতে। কারণ প্রধানমন্ত্রী তিনি কিন্তু বলে রেখেছেন যে অপরাধী সে যেই হোক এবং যত বড় ক্ষমতার অধিকারী হোক না কেন, অপরাধ করলে তার শাস্তি পেতেই হবে, সে অপরাধী, এটাই হচ্ছে তার পরিচয়। যাই হোক দর্শক, এই বিষয়ের কিছু অংশ ভিডিও শুরুতে শিরোনামে আপনারা দেখে এসেছেন, বিস্তারিত দেখবেন পুরো ভিডিও জুড়ে। বিষয়গুলো দেখার পূর্বে আপনাদের একটা অনুরোধ করব, যারা চ্যানেলে নতুন আসছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল ক্লিক করে বেল আইকনটি চালু করে দিবেন এবং যারা পেজ থেকে দেখছেন পেজটি লাইক ও ফলো দিয়ে রাখবেন, তাহলে নিত্য নতুন পরিবেশন করা আলোচিত সংবাদগুলো অটোমেটিকভাবে আপনারা পেয়ে যাবেন। দর্শক চলুন আমরা দেখে আসি যে পরিবার সহ বেনজির আহমেদ সে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে এয়ারপোর্টে যে হাতে নাতে ধরা পড়েছে এবং তার বিরুদ্ধে কি আইনি অ্যাকশন নেওয়া হচ্ছে, বিস্তারিত বিষয়গুলো আমরা দেখার পূর্বে প্রথমে একটু আমরা দেখে আসি তাকে নিয়ে টকশোতে কিছু সিনিয়র সাংবাদিকরা এবং রাজনীতিবিদরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে এবং তার গোপন কিছু রহস্য ফাঁস করেছে। সেইগুলো আমরা একটু প্রথমে কিছু অংশ দেখে আসি। বেনজির আহমেদ তার সম্পর্কে ধারাবাহিকভাবে কালবেলায় কি প্রকাশিত হচ্ছে, সে অট্টলিকা করেছে, 5টি কোম্পানিতে 500 কোটি টাকা তার বিনিয়োগ আছে। এরপর তার গোপালগঞ্জে এমন সাবানা রিসোর্ট করেছে, সেই রিসোর্টে আপনি যদি থাকতে চান সর্বনিম্ন আপনাকে প্রতিদিন গুনতে হবে 15,000 টাকা। এছাড়া বেনামে নামে এবং প্রচুর পরিমাণে পূর্বাচলে তার জমি আছে প্রায় 200 বিঘা লিখেছে এবং সরকারি প্লট আছে 40 কাঠা 2 বিঘা। এরকম প্রচুর সম্পত্তির এই শরিকদার হয়েছে। এইভাবে এই শেখ হাসিনা সরকার এরকম অর্থ সম্পদ দিয়ে এই ক্ষমতায় টিকে আছে, অর্থাৎ এই অবৈধ সম্পদ দুর্নীতির অংশীদার করেছে। তাই বলবো যে আজকে যে সরকার বসে আছে সেই সরকারকে সারা বাংলাদেশের মানুষ জানে মিথ্যাবাদী শেখ হাসিনা, তাকে জানে ভোটচোর শেখ হাসিনা, তাকে জানে গণতন্ত্র হরণকারী শেখ হাসিনা। আর পাশাপাশি এই সরকারের আরেকজন সেকেন্ড ম্যান সাধারণ সম্পাদক বসে আছে, তার নামই পরিবর্তন করে দিয়েছে। তার বাবা যে নাম রেখেছিল ওবায়দুল, সেই ওবায়দুল আর নেই। তাই আজকে আপনার এই মাধ্যমে বলতে চাচ্ছি, এই ওবায়দুল সাহেব আপনার নাম জনগণ একটা দিয়েছে, কি নাম দিয়েছে? অবশ্যই যেটা হলো বেনজির সাহেবের দুর্নীতি যে নিউজটা ছাপা হলো একটা জাতীয় দৈনিকে, একাধিক জাতীয় দৈনিকে, আমি 3টা দৈনিকে পড়েছি। কালের কণ্ঠ, বাংলাদেশ প্রতিদিন, নাম বাংলাম একই মালিকের, দেশ রূপান্তর, এই নিউজটা পড়েছি। 3টা দৈনিকে প্রচারিত হলো। এই নিউজটা যদি ভুল হয় তাহলে 3টা দৈনিকের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হলো না কেন? যদি ভুল না হয় তাহলে যার ব্যাপারে দুর্নীতি হলো তার ব্যাপারে কোনো অ্যাকশন নেওয়া হলো না কেন? কেন হলো না? দুদকের আইনজীবী বলে যে দুদক জিনপুরি না, যে ফু দিয়ে সব ঠিকঠাক করে দিবে। আরে ভাই, ঠিকঠাক একটা ডকুমেন্টারি আপনার 3টা জাতীয় দৈনিকে উঠেছে, এর চেয়ে কি একজন ব্যক্তির অ্যাপ্লিকেশনটা বেশি জরুরি? আপনি এই পত্রিকার এই নিউজগুলোকে আমলে নিয়ে আপনারা অ্যাকশনে যেতে পারেন না ভাই?
যাবেন না। আপনি কেন যাবেন না? যাবেন না এই কারণে উনি সরকার সংশ্লিষ্ট, সরকার ঘনিষ্ঠ। এই তো ইতিহাস ভাই, এইটা বুঝতে তো ভাই আমাদের মতো সাধারণ মানুষের রকেট সায়েন্স শিখতে হয় না, আমরা বুঝে যাই, সবাই বুঝে যায়। তো এইগুলো যখন ঘটতে থাকে তখন আপনি বলেন সরকারের কি কোনো মান ইজ্জত থাকে? এই সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানগুলো সরকার কতটা ইনঅ্যাক্টিভ করে রেখেছে, এটাই কি এই ঘটনাগুলির মাধ্যমে প্রমাণিত হয় না? আচ্ছা, আমাদের আরেক মন্ত্রী সাইফুজ্জামান সাহেব, উনি ইংল্যান্ডের সম্পত্তি আছে, উনি বড় বড় করে মানে গড় করে বলে গেলেন আমার বাবা করেছে, অমুক করেছে, তমুক করেছে, সব মানলাম। ওনার বাবা করেছে, ওনার দাদা করে, সবাই ওনারা করেছে, আমি মানতে আমার কোনো আপত্তি নাই। আপনি নির্বাচনী হলফনামা কেন উল্লেখ করলেন না? ওটা তো আপনার প্রপার্টি, ওই প্রপার্টির মালিক তো আপনি নির্বাচনী হলফনামায় কেন? উনি আবার অজুহাত দিলেন ওখানে বিদেশে সম্পদের কোনো ঘর নেই। আরে ভাই, ওখানে কোনো ঘরই নেই, একটাই ঘর, যে আপনার সম্পদের বিবরণ দেন। আপনি সম্পদের বিবরণ দেন নাই কেন? কেন দেন নাই? আপনার লোক খুঁজে পাচ্ছে না, টাকা কিভাবে পাচার হয়। কয়েকদিন আগে পত্রিকা দেখলাম যে মালয়েশিয়া সেকেন্ড হলে আমাদের সংখ্যা আমরা 3 নম্বরে আছি মোটামুটি, আল্লাহর রহমতে। বিরাট ধনী দেশ আমরা, হ্যাঁ, আমরা এত ধনী। আপনি সম্পদের হিসাব খুঁজে পান না, বিদেশের লোক টাকা কে পাচার করে খুঁজে পান না। ওখানে জিজ্ঞাসা করেন, মালয়েশিয়া কোম্পানিকে জিজ্ঞাসা করেন, এটা গোপন কিছু না, যে কোন কোন লোকগুলির প্রপার্টি সেকেন্ড হোম ওখানে বাড়ি আছে, তাদেরকে জিজ্ঞাসা করেন তুমি টাকাটা বাইরে পাঠাইলে কিভাবে। এটা জিজ্ঞাসা করতে কি বিরাট কষ্ট নাকি? এর জন্য রাষ্ট্রীয় সরকার প্রধানের অনুমতি লাগে? হ্যাঁ লাগে, কারো না কারো অনুমতি লাগে। ওইটাই হলো সবচেয়ে ভয়ের ব্যাপার। যদি কারো অনুমতি লাগে এইগুলি, এই সহজ রুটিন ওয়ার্কগুলি করতে, তখন বুঝতে হবে সরকার ঠিকভাবে চলছে না, সরকার ঠিকভাবে দেশটাকে চালাচ্ছে না। এই হলো ভীতির কারণ। এরকম ভীতিকর পরিস্থিতিতে আমরা সাধারণ মানুষ বসে আছি, সরকার তার ইচ্ছা মতো সব করতেছে। বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আলমগীরের বিরুদ্ধে একের পর এক রিপোর্ট করে যাচ্ছিলেন রংধনু গ্রুপের যে মালিক আন্ডার রফিক, সেই আন্ডার রফিকের মালিকানাধীন পত্রিকা প্রতিদিনের বাংলাদেশ। এখন অনেকেই প্রশ্ন করতেছিলেন যে মহাপরাক্রমশালী অলিগার্ক সায়েম সোবহান আলমগীরের বিরুদ্ধে এইরকম ধারাবাহিক রিপোর্ট লেখার সাহস কোথায় পেল এই আন্ডার রফিক, এবং এই রংধনু গ্রুপের আন্ডার রফিকের পিছনে কে দিচ্ছেন সেই শেল্টার। অবশেষে ফলের বেড়াল বেরিয়ে এল। এখন দেখা গেল যে এই রংধনু গ্রুপের আন্ডার রফিকের পিছনে যে শেল্টার দিচ্ছেন তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন 2021 সালের 10 ডিসেম্বর গুম ও খুনের দায়ে র্যাব এবং র্যাবের বর্তমান এবং সাবেক 7 সদস্যের উপর যে মার্কিন নিষেধাজ্ঞা দিয়েছিল, সেই নিষেধাজ্ঞাপ্রাপ্ত 7 জনের একজন সাবেক পুলিশ প্রধান, সাবেক র্যাব প্রধান জনাব বেনজির আহমেদ, যিনি অসংখ্য গুম খুনের হোতা। এবার বর্তমান সরকারের অন্যতম অলিগার্ক বসুন্ধরা গ্রুপের সায়েম সোবহান আলমগীর তুলে আনলেন বেনজির আহমেদের দুর্নীতির বিশাল তথ্য। এখন দেখা যাক কে জিতে। দুইজনেই কিন্তু শেখ হাসিনার তল্পি বাহক, সায়েম সোবহান আলমগীর একদিকে, আরেক দিকে হচ্ছে বেনজির আহমেদ। দেখি এই খেলায় কে জিতে। দর্শক, বিষয়গুলো আপনারা দেখলেন। তো বেনজির আহমেদ তিনার বিরুদ্ধে কেন মূলত আইনিভাবে কঠোরভাবে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, সেই বিষয়টা নিয়েই কিন্তু বর্তমানে ব্যাপক আলোচনা এবং পর্যালোচনা চলতেছে। কারণ সে ইতিমধ্যে তার চাকরির যে সময়টা সেটা সে পার করেছে, এখন সে অবসরে আছেন। তো এই যে তার চাকরির জীবনে সে মোট হিসাব করলে দেখা যায় 2-3 কোটি বা 5 কোটি টাকা সর্বোচ্চ। তো এই কিছু অংশটা মানে এই টাকাটা সে বৈধভাবে ইনকাম করেছে, এবং তার মধ্য থেকে তো তার এই যে চাকরির জীবন 20-30 বছর বা যাই হোক, এই সময়টা তো সে ব্যয় করেছে তার পরিবারের পিছনে, নিজের পিছনে। এরপরেও ধরলাম যে হ্যাঁ 2-4-5 কোটি টাকা সে বৈধভাবে ইনকাম করেছে। তো করলেও সেই 2-4-5 কোটি টাকার মাধ্যমে 3000 কোটি টাকার বেশি সম্পদ, তারপরে টাকা পয়সা, ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন কিছু রিসোর্ট, পার্ক, এগুলো যে মানে তার নামে এখন তার পরিবারের নামে আসবে, এটা কোনোভাবেই বৈধ, এটা কেউই মানবে না এবং কেউই এটা মানাতেও পারবে না। অর্থাৎ এই রিপোর্ট যদি মিথ্যা হতো, যেটা এখন বর্তমানে সিনিয়র মানে সাংবাদিক যারা রয়েছেন, রাজনীতিবিদ যারা রয়েছেন, তারাও কিন্তু এখন এটা বলতেছেন যে যদি এই রিপোর্টে কোনো রকম কোনো ত্রুটি থাকতো তাহলে কিন্তু অবশ্যই বেনজির আহমেদ সাহেব তিনি এর প্রতিবাদ করতেন, যেগুলো ভুল বা মিথ্যা বা
দেখা গেছে আমি এইভাবে ইনকাম করছি। এই জন্য কিন্তু এখন যারা সাংবাদিক বা সিনিয়র সাংবাদিক যারা রয়েছেন তারা কিন্তু এখন বর্তমানে বলতেছেন যে সে যে এখন বলবে এই অভিযোগকে যে মিথ্যা বলবে, অস্বীকার করবে, সেরকম কোনো সুযোগ নাই। কারণ যখন সে অভিযোগটা অস্বীকার করবে, অভিযোগ অস্বীকার করলে কিন্তু তার এই অভিযোগ অস্বীকার করার পিছনে কিন্তু তার দলিল দিতে হবে এবং সে এই অর্থ সম্পদ তার নামে বেনামে, তার পরিবারের নামে বেনামে যেগুলো সে অর্জন করেছে, এইগুলো সে কিভাবে মূলত ইনকাম করেছে, কিভাবে এগুলো সে করেছে, সেটার হিসাব কিন্তু তার দিতে হবে। আর নয় কিন্তু তার যে দাবি, সে দাবিটা কিন্তু সাব্যস্ত হবে না। সেই কারণেই কিন্তু অনেকে এটাই বলতেছে যে বেনজির আহমেদ এখন চুপচাপ, সে কোনো কিছু বলতেছে না, কারণ সে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে এগুলো সব সত্য। এবং এই কারণে সে চাইলে হয়তোবা দেশের ভিতরে যেহেতু এত সম্পদ রেখেছে, দেশের বাহিরেও হয়তোবা এরকম বড় কোনো ব্যবস্থা রেখেছে, যার কারণে সে যে কোনো মুহূর্তে দেশ ছেড়ে বিদেশে গিয়ে আপাতত গা ঢাকা দিয়ে থাকার চেষ্টা করতে পারে। সেটাই কিন্তু এখন বর্তমানে বলতেছে অনেকেই। তো দেখা যাক সামনে কি হয়, আইনিভাবে কি প্রক্রিয়া নেওয়া হয়। তবে দুর্নীতি দমন কমিশন কিন্তু বলছে যে আমরা এর বিরুদ্ধে অ্যাকশন নিব। তো অ্যাকশন নিলে তখন আমরা আপনাদেরকে নতুন আপডেট জানিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।